ড্রোন হুমকি থেকে দেশকে রক্ষা করতে সীমান্ত জুড়ে বড় পরিসরে অ্যান্টি ড্রোন ইউনিট বসাতে যাচ্ছে ভারত। গতকাল রোববার রাজস্থানের যোধপুরে বিএসএফ এর 60তম প্রতিষ্ঠা দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একথা বলেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। অমিত শাহ বলেন, আগামী দিনে ড্রোন হুমকি আরো বাড়তে পারে, তাই এখন থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারের সীমান্ত সুরক্ষা বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ডিআরডিও এবং বিভিন্ন গবেষণা বিভাগের সমন্বয়ে এই অ্যান্টি ড্রোন ইউনিট গঠন করা হয়েছে বলেও জানান অমিত শাহ। তিনি আরো বলেন, পাকিস্তানের সঙ্গে পাঞ্জাব সীমান্তে এই অ্যান্টি ড্রোন ইউনিট বসানো হয়েছে। এটি ড্রোনের অনুপ্রবেশ 55% ঠেকাতে পারে, যা আগের ড্রোন বিরোধী সিস্টেম থেকে 3% বেশি উন্নত। বাংলাদেশের সঙ্গে সীমান্তের ব্যাপারে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোদী সরকার আন্তর্জাতিক সীমান্ত বরাবর সংবেদনশীল এলাকাগুলো পর্যবেক্ষণের জন্য একটি সমন্বিত সীমান্ত ব্যবস্থা চালু করেছে এবং আসামের ধুবড়ীতে স্থাপিত পাইলট প্রকল্পের যে ফল পাওয়া গেছে তা খুবই উৎসাহব্যঞ্জক। পাইলট প্রকল্পটির আরও কিছু উন্নতি করার পর সিআইবিএমএস সিস্টেমটি পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে ব্যবহার করা হবে বলেও জানান তিনি। আরও বলেন তিনি, বাংলাদেশের সীমান্তে 591 কিলোমিটার বেষ্টনী নির্মাণ কাজ শেষ হয়েছে। 1159 কিলোমিটার সীমান্তে ফ্লাড লাইট স্থাপন করা হয়েছে এবং 573টি সীমান্ত ফাঁড়ি সহ 579টি পর্যবেক্ষণ পোস্ট নির্মাণ করা হয়েছে।